স্টার থিয়েটারের নাম বদল করে বিনোদিনী থিয়েটার করা হবে বলে সন্দেশখালীর সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তৎপরতা শুরু কলকাতা পৌর সংস্থার। তড়িঘড়ি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করতে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটারের নামকরণ করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পৌর সংস্থা। স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগিয়ে দেওয়া হলো। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে অ্যানাউন্স করেছিলেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য। সেই অনুযায়ী ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশান করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনে আমরা ওই যে ফ্যাসাড যেটা আছে স্টার থিয়েটার লেখা, ওটা বিনোদিনী থিয়েটারের নামে। এটা হয়তো আজকে নাহলে কাল সকাল পর্যন্ত লাগবে। প্রসঙ্গত নটি বিনোদিনী সমাজের সকল স্তরের মানুষই তার অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। তার প্রশংসকদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, ফাদার লাফো, এডুইন আর্নল্ড, কর্নেল অলকট প্রমুখ। রামকৃষ্ণদেব তার চৈতন্য লীলার অভিনয় দেখে তাকে গ্রিন রুমে গিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের চরিত্রগুলোকে বিনোদিনীর মধ্যে দিয়ে সফলভাবে গড়ে তুলতে দেখেছিলেন। তার অভিনয়ের গুরু গিরিশচন্দ্র ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন। বিনোদিনীর ত্যাগ শিকারে যে নতুন থিয়েটার তৈরি হয়, বিনোদিনীর নাম তাতে থাকেনি। এই নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনীর দুঃখে বেদনায় মন ভেঙে পড়ে, 1886 খ্রিস্টাব্দে মাত্র 22 থেকে 23 বছর বয়সে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনো অভিনয়ে ফিরে আসেননি। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে। যৌনকর্মীর সন্তান হওয়ার পর থেকে বারবার জীবনের নানা মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছেন নটি বিনোদিনী। 1883 সালে 68 বিডন স্ট্রিটে নির্মিত হলো থিয়েটার ভবন। কথা ছিল বিনোদিনীর নাম অনুসারে তার নাম হবে বি থিয়েটার। কিন্তু গিরিশচন্দ্র ও অন্য পুরুষ অভিনেতাদের চক্রান্তে থিয়েটারটি স্টার থিয়েটার নামে রেজিস্ট্রি হলো। বিশ্বাসঘাতকতার শিকার হলেন বিনোদিনী। কিন্তু আজকের থ্রেটের জগতে তারা অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত স্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।